নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি চকলেট চিপস মাফিন। আমি এটা কাগজের কাপে করে নিয়েছি। আমি এখানে দুভাবেই করেছি, 4টে মাইক্রোওয়েভে দিয়ে করেছি আর 5টা এমনি গ্যাস ওভেনে করেছি। আমি এখানে প্রথমে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই নর্মাল টেম্পারেচারে করে নিয়ে নেবেন। 2টো ডিমকে আমি এখানে বিট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ বাটার, মেল্টেড বাটার। এই মাপেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার। আমি এখানে চিনিকেই পাউডার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এবার আমি সমস্ত লিকুইড জিনিসগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার আমি এই সমস্ত ডাস্ট উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে আবার একটু হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তাহলে এটার মিশানোটা খুব ভালো হয়। এইভাবে আমি আবারও এটাকে একটু বিট করে নেব। খুব ভালো করে একটু মিশানোর পর আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর চকলেট চিপস। এবার এগুলোকেও আমি আবার একটুখানি স্প্যাটুলার সাহায্যে মিক্সড করে দিচ্ছি। এবার আমি যে কাগজের কাপগুলো নিয়ে নিচ্ছি, সেই কাপগুলোকে আমি হাতার সাহায্যে অল্প অল্প করে এই মিশ্রণ নিয়ে ঢেলে দিচ্ছি। আমি এখানে পুরোটা ভরবো না, কিছুটা পোর্শন গ্যাপ রেখে ভরবো। এইভাবে আমি এই 4টে কাপ ভরে নিচ্ছি। এগুলো যেহেতু ফুলে উঠবে, তাই পুরোটা ভরলে এটা কাপের বাইরে বেরিয়ে আসতে পারে, তাই জন্য একটু কম করেই ভরতে হবে। এবার আমি এগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে 180 ডিগ্রিতে 3 মিনিট এগুলোকে বেক করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এই চকলেট চিপস মাফিন। এবার আমি দেখুন কি সুন্দর ফ্লপি হয়েছে আর নরমও হয়েছে খুব। একবার বানালেই অবশ্যই বুঝতে পারবেন খুব সোজা বানানো আর খুব কম সময়েও হয়ে যায়। এবার বাকিটা আমি গ্যাসে ওভেনে করে দেখাবো। এগুলোকেও আমি পুরোটা ভরবো না, কিছুটা গ্যাপ রেখে এইভাবে কাপে ভরে একটু ট্যাপ করে নেব। এদিকে আমি একটা প্যানকে প্রিহিট করে নিয়েছি। আমি এর মধ্যে এই 5টা কাপ বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে আবারও 15 মিনিট বেক করে নিলে রেডি হয়ে যাবে। দেখুন এটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা স্ট্যান্ডের উপর নামিয়ে, গ্যাস ওভেনটা অফ করে একটা স্ট্যান্ডের উপর নামিয়ে রেখে দেব 5 মিনিট 10 মিনিট মতন। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে বের করে সার্ভ করে দেব। দেখুন এটাও খুব সুন্দর হয়েছে, একদম নরম ফ্লপি হয়েছে। তো আমি এইভাবে দুরকমভাবেই বানিয়ে নিলাম চকলেট চিপস মাফিন। আপনারাও বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই।